ব্রাজিলের বেলেমে বিশ্ব জলবায়ু সম্মেলন কেন্দ্রে আগুনের ঘটনা ঘটেছে। এতে প্রতিনিধিদের সম্মেলন কেন্দ্র থেকে বের করে নেওয়া হয়। পরে নিয়ন্ত্রণে আসে আগুন। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী প্রসূন আশিস। যাচ্ছি তার কাছে। আশিস, দেখুন, ব্রাজিলের বেলেমে এই বিশ্ব জলবায়ু সম্মেলনটি শুরু হয়েছে গত 10 নভেম্বর। এটি মূলত আনুষ্ঠানিকভাবে একটি 12 দিনব্যাপী সম্মেলন এবং সেটি আগামীকালেই এটি শেষ হওয়ার কথা রয়েছে। তো আজকে এই শেষ দিনের আগে মূলত কপ সম্মেলনের যত আলাপ আলোচনা হয়েছে, অর্থাৎ জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে কী ধরনের ক্ষতিপূরণ দেওয়া যায় এবং নানা ধরনের যে সুযোগ সুবিধা সেইগুলো নিয়ে যত আলোচনা হয়েছে তার একটি সারাংশ মূলত একদিন আগে আজকেই হওয়ার কথা ছিল এবং এই কপ সম্মেলন থেকে এই বেলেম ঘোষণাটি আসার কথা ছিল এবং এটি জাতিসংঘের মহাসচিব আজ বিকেলেই কিন্তু এটি ঘোষণা করার কথা ছিল। এরই মধ্যে আজ স্থানীয় সময় অর্থাৎ বেলেমের ঠিক বিকেল 2:20 সময় একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সম্মেলন কেন্দ্রের ব্লু জোনে। মূলত এইখানে যেখানে প্রবেশ মুখটি রয়েছে এই সম্মেলন কেন্দ্রে, সেই প্রবেশ মুখের একেবারে ঠিক পাশেই রয়েছে বাংলাদেশ, ভারত, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, এই দক্ষিণ এশিয়ার প্যাভিলিয়নগুলো। ঠিক সেখানেই এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে এবং এর পরপরই জরুরি ঘোষণা দিয়ে সম্মেলন কেন্দ্রের ভিতরে যত দীর্ঘ এলাকা জুড়ে যে সম্মেলন কেন্দ্র সেখানে থাকা সারা বিশ্বের 190টি দেশের যে প্রতিনিধিরা প্রায় 20 থেকে 22,000 প্রতিনিধি রয়েছে সবাইকেই জরুরি ঘোষণা দিয়ে বের হয়ে যেতে বলা হয়। এর পরপরই আগুনের কিন্তু দাউ দাউ যে লেলিহান শিখা সেটি কিন্তু ছড়িয়ে পড়ে এবং এর মধ্যেই ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে আসে এবং তারা কিন্তু সেটি চেষ্টা করে নিভানোর জন্য। আমরা যেটা শুনতে পেরেছি প্রায় আধা ঘন্টা তারা কাজ করার পরে এই আগুনটি নিভানো হয় এবং এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। তবে আজকের যে কার্যক্রমগুলো ছিল, রাত 9টা পর্যন্ত যে কার্যক্রমটি চলে, সার্বিক কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং আগামীকাল এই বিশ্ব জলবায়ু সম্মেলনের শেষ দিনে যে কার্যক্রম সেটি যথারীতি চলবে বলে একটি ঘোষণা দেওয়া হয়েছে। তো এখন সবাই অপেক্ষা করছে, কেউই সম্মেলন কেন্দ্রের মধ্যে নেই, তবে কোনো হতাহতের ঘটনাও ঘটেনি সেটিও আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। মূলত এই ছিল কপ সম্মেলন কেন্দ্রের সামনে থেকে এই অগ্নি দুর্ঘটনার সবশেষ তথ্য। পরবর্তীতে আরও কোনো তথ্য পেলে সেটি হয়তো আমরা এই ব্রাজিলের বেলেম থেকে জানিয়ে দিতে পারবো। ব্রাজিলের বেলেম থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী প্রসূন আশিস।